এই আপডেটের পরে কিছু জিনিস বেরোয় আসতেছে, যে সত্যিকারের আপডেটটা আসলে কেউই অ্যানালাইসিস করছে না বলে অধিকাংশ মানুষ কিন্তু কিছু নেগেটিভ কথা বলছে। তার ভিতরে একটা হলো যে অনপিসিভের লোকেশন অফিস কিছু নেই, ওটা 5 বছর আসে কিনা সন্দেহ আছে। এবং এটা ভালো ভালো মানুষের মুখ থেকে, ভালো ভালো বলতে আমি বুঝছি যারা এডুকেটেড তাদের মুখ থেকে শোনা যাচ্ছে। আবার কিছু কথা আছে যেগুলো হচ্ছে রিউমার বা গুজব, যে 60 দিনের মধ্যে এসে যাচ্ছে। এই 60 দিন কথাটা কোথায় পেলো? আমি টোটাল আপডেটের কোথাও খুঁজে পেলাম না। এই 4 ঘন্টার ভিডিও, 4 ঘন্টা 16 মিনিট 38 সেকেন্ডের ভিডিওতে কোথাও 60 কথাটার উল্লেখ পেলাম না, অথচ এটা নিয়ে পুরো ভাইরাল। আর আজকে ওটেক প্রোসে আমি একটু বলিনি, আমি চলে যাব, আমি সরাসরি অ্যাশের আপডেটে চলে যাবে, এই জন্য যে এই মুহূর্তে আমি অ্যাড ছাড়া কাউকে এখন রিলায়েবল পাচ্ছি না। আর আমি এই জন্য অ্যাশের কথাগুলোকে কোট করে 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 আপনাদেরকে শোনাবো, আর আমি বাংলা ট্রান্সলেট করবো। দেখবেন আপনাদের সকলের ভিতরের, ইনশাআল্লাহ আশা করি, যদি আমাকে একটু সময় দেন, সকলের ভিতরের কনফিউশন কনফ্লিক্ট সব দূর হয়ে একটা সুন্দর সামারি তৈরি হবে সকলের মাঝে ইনশাআল্লাহ, আমার মতো। কারণ আমিও তো এরকম কনফিউশনে, আপডেট শোনার পরও তো কনফিউশনে থাকতে হয়, তারপর আবার এটাকে একদিনে না একদিন শুনতে হয়। তো ভিতরের যে রসটা বের করেছি, ওই রসটা আপনারা যখন পান করবেন ইনশাআল্লাহ আপনারা সারাবান তাহুরার মতো আমি মনে করি একদম রোবাস্টেড হয়ে যাবে। এখন আমি কিছু বলি। কালকে আপনারা জানেন যে ওটেক প্রসে মার্টি এসেছিল, ক্রিস, এবং আমি বেশি মাইক এলিস, আমি তিনজনের কথাটাকে বেশি বলবো, এবং রেড, চারজন। তো সরাসরি কিন্তু আমাদের যে সিনিয়র ম্যান, সিনিয়র এলসি লিডার মার্টিডি গার্মো, তিনি বলতেছিলেন যে একটা জিনিস খুব খারাপ লাগে যে কিছু এলসি লিডারও সরাসরি বলতেছেন যে 60 দিনের মধ্যে অথবা 2 সপ্তাহের মধ্যে নতুন আরেকটা কোম্পানি অনপেসিভের আবর্তে লঞ্চ করবে, অনপেসিভও থাকবে, সেটার সাথে অনপেসিভ মিঙ্গেল হবে। তার বক্তব্য তিনি এটা কোথায় পেলেন? এটা তো অ্যাশ বলেননি। অতএব এটা এই ফলসুডে বিশ্বাস করা যাবে না, স্পষ্ট বলে দিয়েছেন। এবং সেখানে তিনি দুইজন এলসির নাম বলেছেন, আমি বলবো না মিটিং এ, এটা আমাদের উচিত হবে না, আপনারা দয়া করে ওই ভিডিও গুলো থেকে জেনে নেবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ। তাহলে বোঝা গেল কি, মার্টিডি গার্মো খুব বিরক্ত যে কিছু কিছু হাইপ তৈরি হচ্ছে, যে হাইপ গুলো আমাদের সাধারণ ফাউন্ডারদেরকে সুপার পজিটিভ থেকে সুপার নেগেটিভ করে দিচ্ছে। ধরুন, যদি যে লিডার এ কথা বলেছেন তিনি তো লিডার, এবং তারা তো বড় মাপের লিডার, তারা যদি বলেন যে 2 সপ্তাহের মধ্যে এসে যাচ্ছে, তা আমার মতো চুনোপুটি তো বিশ্বাস করবই। কিন্তু পরক্ষণেই দেখেন মার্টিডি গার্মো এসে বলছেন যে কথাটা সম্পূর্ণ ফলস। তাহলে আমরা যারা সিম্পল, একদম অসহায়, দুর্বল, ইংরেজি বুঝি না, যাদের যাদের দিকে তাকিয়ে থাকি, আমাদের মতো সিম্পল ফাউন্ডার আমরা কোথায় যাবো বলে? এটা আমার প্রশ্ন। এরপরে দেখেন মাইক এলিস চমৎকার কথা বলেছেন। মাইক এলিস বলেছেন কি হচ্ছে না হচ্ছে আপনারা এই 4 ঘন্টা বলছে যে আপনারা অ্যাশের আপডেটটা শুনবেন, সেখান থেকে আপনারা সুন্দর করে সামারি করতে পারবেন এবং বারবার শুনবেন। এমনকি রেডো কথাটা বলেছেন, লক্ষ্য করুন, রেডো বারবার বলেছেন যে আপনারা অ্যাশের কথাগুলো শুনবেন, দেখবেন আপনারা চমৎকার সামারি পেয়ে যাবেন। এবং মাইকেল সেটা চমৎকার কথা বলেছেন যে নতুন পুরনকে, পুরনকে আসলে ওই গুগল ট্রান্সলেশন আসলে শুয়ে দাও, কথাটা কিন্তু শুয়ে দাও না, কথাটা হলো পুরনকে বাদ দাও, নতুনত্বকে গ্রহণ করো, নতুনত্বের দরজা খুলে দাও। সেটা কিন্তু আসতেছে, বসন্তের আবাহনী, বসন্তের সেই সুশীতল বাতাস কোকিলের ডাকের সাথে আসতেছে। আমি কিন্তু সাহিত্যের ভাষায় বললো, কিন্তু কথাটা আসলে সত্যি, এবং সেটা অ্যাশ এই কিছুক্ষণ পরে যে ভিডিওতে আপনারা শুনবেন, অ্যাশ সেই বসন্তের সুবাতাসের কথা কিন্তু বলেছেন। আজকের ওয়েবিনারের আমি মনে করি যত, যদি যারা আসা তাদেরকে একটু আসতে বলেন, আমি মনে করি এটা বাংলায় ছড়িয়ে দেওয়া উচিত। কারণ অ্যাশ কত সুন্দর আপডেট দিয়েছেন, অথচ আমরা এটাকে নেগেটিভলি নিলাম। কেন নিলাম জানেন? আমি আমি ভেবেছি দুটা কারণ। সেটা হলো যে আমরা আসলে মূলত প্রবলেমটা দাঁড়াচ্ছে কোথায়, আমরা যারা বাংলা ভাষাভাষী, আমরা ওই আমেরিকান ইংরেজির বিষয়টা আর ব্রিটিশ ইংরেজির যে বিষয়টা আমরা আসলে নিতে পারতেছি না। কারণ আমরা জানি ইংরেজি 3 প্রকার, এখানে অনেক লার্নেড ব্যক্তি আছেন, আপনারা জানেন। একটা হলো ইউএস ইংরেজি, একটা হলো লন্ডন অর্থাৎ ইউকে ইংলিশ, আর একটা হলো আমাদের সাবকন্টিনেন্টের ইংরেজি। এই 3টে ইংরেজি আসলে 3 রকমের। এখন মূলত প্রবলেম দাঁড়াচ্ছে এই পারিভাষিক শব্দগুলোকে আমরা রিসিভ করতে পারি না। একটা প্রবলেমের কারণে আমাদের ভাষাগত এই বৈষম্যের কারণে, ভাষাগত ব্যারিয়ারের কারণে কিন্তু প্রবলেম গুলো তৈরি হয়। যদি আসলে আমরা বাংলায় শুনতে পারতাম, তাহলে আমরা কিন্তু ওই আমাদের কোম্পানি অমুক তারিখে লঞ্চ হবে এই কথা শোনার চেয়েও আমরা বেশি এক্সাইটেড হতাম অ্যাশের এই কথাগুলো শুনে। এবং অ্যাশের প্রতি আমাদের সিম্প্যাথি,
আমাদের অ্যাশের প্রতি সহমর্মিতা বেড়ে যেত, চোখের পানিগুলো পড়ে যেত। অ্যাশ কিভাবে কথাগুলো বলেছিলেন, কত আবেগ ঘন পরিবেশে তিনি কথাগুলো সার্ভ করেছেন। আরেকটা সমস্যা হলো কি, আমরা উপমহাদেশের মানুষগুলো অতি ক্রেডিবল পার্সন, অর্থাৎ আমরা সহজেই সবকিছু বিশ্বাস করে ফেলি এবং আমরা অতিতেই অতি হয়ে যাই। অর্থাৎ আমি সেদিনও বলেছি, হয় অতি আমরা চরমে চলে যাই অথবা অতি গরমে চলে যাই। হয় আমরা কারো মাথায় হাত বুলিয়ে দিই অথবা আমরা পায়ে অর্থাৎ গলা চিপে ধরি অথবা কারো পা ধরে মাপ চাই। আমরা এমন একটা সিচুয়েশনের মধ্যে গড়ে হচ্ছি, এটাও কিন্তু একটা কারণ। এখন সবচেয়ে বড় কারণ হলো ভাষাগত ব্যারিয়ার, এটা আমি মনে করি। তো মাইকেল যেটা বললেন যে আপনারা নতুন অবগাহনের জন্য জানালা খুলে দিন, পুরনকে বাদ দিন। পুরনকে বাদ দিন মানে এই নয়, তিনি এটাও বলেছেন তার মানে এই নয় যে অন পিসি বাদ দিয়ে কোনো নতুন কোম্পানি আসবে, ব্যাপারটা এরকম নয়। তিনি যেটা বুঝিয়েছেন আমি একটু সংক্ষেপে বুঝে, সেটা হলো যেমন আমার কাছে একটা প্যাকেট আছে, প্যাকেটের গায়ে লেখা অন পিসি, কিন্তু প্যাকেটের ভিতরে সমস্ত মাল মশলা ফেলে দিয়ে আমি নতুন মাল মশলাকে সেখানে ইনক্লুড করেছি। আপনারা বুঝে নেবেন এই নামের যে একটা দ্বন্দ্ব চলতেছে, এটা অ্যাশ ছাড়া কেউ জানে না। তবে অ্যাশ তার এই আপডেটে বলেছেন, অনেকে বলতেছেন অনফিউশন, অনেকে বলতেছেন অন পেসিভ পয়েন্ট ও, তিনি পয়েন্ট উল্লেখ করেছেন, পয়েন্ট জিরো বলেননি, তিনি পয়েন্ট ও বলেছেন। যে এগুলো আসলে কিছুই নয়, যেটা আমার মধ্যে আছে আমার মধ্যেই থাক। তবে অনপিসিভ কোথাও যায়নি, অনপিসিভ আছে, ছিল, অনপিসিভ থাকবে, অনপিসিভ কখনই শাটডাউন হবে না। তো সেক্ষেত্রে আমি এটা মনে করি যে মাইকেল যেটা বললেন যে অর্থাৎ প্যাকেটের গায়ের উপরে অনপিসিভ ঠিকই থাকবে কিন্তু ভিতরের মাল মশলা টোটালি চেঞ্জ হয়। মনে করেন আছে সিমেন্ট, সেখানে এসে যুক্ত হবে বালু, কথাটা এরকম। সংক্ষেপে সহজে সকলকে বুঝাই দিলাম বিষয়টা। অথবা আমি নিয়েছি আমার একটা, ধরেন একটা, আমি একটা কি বলে একটা ব্যাগের গায়ে ওয়ান পিস লেখা, ভিতরে ছিল আমার জামা কাপড়, ওটা ফেলে দিয়ে আমি ওখানে আমি লাউ কদু কুমড়ো কিনে নিয়েছি, ধরুন এরকমের বিষয়টা। মাইকেল এরপর চমৎকার কথা বলেছেন, প্লিজ আপনারা যে যার যার কাজ সেটা করতে থাকুন, পরিবারকে সময় দিন, যতটুকু কাজ আপনি করছেন ছোট কিংবা বড় আপনি করতে থাকুন। আপনার এক পাশে আপনার কাজকে রাখুন, পরিবারকে রাখুন, আরেক পাশে একটু ওয়ান পিসিকে রেখে দেন একটু আপডেটের জন্য। ও যখন আসার ও তখন আসবে। তবে হ্যাঁ, আমি মাইকেলিস বলছি, অ্যাড যেহেতু বলেছে 2025 হবে আপনাদের জন্য গোল্ডেন ইয়ার, সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। কোনো ধরনের ডেট, কোনো ধরনের টাইম আপনারা দেবেন না, দেবেন না, দেবেন না। এটা দেওয়াটা আপনাদের জন্য হবে এক ধরনের ক্রিমিনালিটি, কারণ এটার কোনো অস্তিত্ব অ্যাশের কাছেও নেই, আমাদের কাছেও নেই। থাকলে আমি মার্টির কাছে আগে আসতো, সেটা তো আসেনি। মাইকেলিস বলছে আমার কাছে আসতো, সেটা তো আসেনি। অতএব আপনারা হাইপোথেসিসে কেন স্পেকুলেশন করে কথা বলছেন? হ্যাঁ, 2025 যেহেতু বলে দিয়েছেন অ্যারাউন্ড 2025, আপনারা ওর মধ্যেই থাকুন। এই হলো মূল একটু আমার একটু পূর্ব থেকে আমার একটু বলার বিষয় ছিল, কারণ ব্যাপারটা নিয়ে আমরা সারা এই সাবকন্টিনেন্টের ভিতরে আমি মনে করি আমাদের একটা তোলপাড় শুরু হয়ে গিয়েছে। এখন আসুন আমি মূল পর্বে ফিরে যাচ্ছি। সেটা হলো কি, আপনারা এই দেখেন সাউন্ডটা আসলে আমার শোনা যায় কিনা দেখুন, যদি শোনা যায় আমাকে একটু বলবেন যে সাউন্ডটা শোনা যায় প্লিজ। ক্লিয়ার ক্লিয়ার শোনা যাচ্ছে? ক্লিয়ার ক্লিয়ার, সাউন্ডটা কি ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার সাউন্ড। কাইন্ডলি আর একটু লাউডলি বললে ভালো হয়। আচ্ছা, এখন ল্যাপটপটা অনেক পুরনো ল্যাপটপ, আসলে আমি দুঃখিত, আমার ল্যাপটপটা অনেক আগের ভার্সন, এটা অতটা সাউন্ড আমি পাচ্ছি না। আমি যতটুকু আমি সর্বোচ্চ আমার মোবাইল আমার সেটটাকে একদম আমি স্ক্রিনের কাছে রেখে দিয়েছি, একটু যদি আপনারা, আপনার কথা শুনতে পাচ্ছি কিন্তু ওই অ্যাশের কথা শোনা যাচ্ছে না। Anonymous people talking you out of a solution that has not taken anything from you but giving you just good value, or at least hope. It's not a bad আস্তে thing. আস্তে 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 শোনা যাচ্ছে। আর আস্তে আস্তে আচ্ছা, তাহলে সমাধানটা কি হতে পারে? সমাধানটা কি দিতে পারি? সরাসরি বলতে পারলে আসলে ভালো হতো। আচ্ছা, আমি যে সমস্যা নেই, আপনি ওভাবে দেন, আপনার কথা শুনতে পারলেই হবে। আচ্ছা, আমি জিসটা আপনাদেরকে দিই। জিসটা হলো, প্রথমে আসেন কথাটা আমি যেটা হৃদয়ে গেঁথে হলো কি, সরাসরি হলে ভালো হতো কি, আপনারা তার ভয়েসটাও শুনতেন আর আমি ট্রান্সলেট করতাম। তারপর আমি যতটুকু নিয়েছি সেটা থেকে বলি। তিনি প্রথমে বলেছিলেন, দেখেন যে এসইসির ব্যাপারে তিনি যে কথাটা বলতে চাচ্ছেন, যে এসইসির মামলাটা এখনো পর্যন্ত কিন্তু ডাস্টে চলে যায় না, মানে ফাইনাল একদম ওটা কি বলে খতম হয়ে যায়নি এক কথায়। তবে আমার এসএসসি তে যে তথ্য দেওয়া আছে এবং আমার যে এসএসসি আমার কাছ থেকে যে তথ্য নিয়েছে,
সেক্ষেত্রে আমি একদম পিওর, আমি একদম হোলি, এটা এসএসসি বলেছে। আমাকে কিছু কাগজ, আমাকে কিছু ফার্স্ট যেটাকে বলা হয় যে একটা মানে ওই যে বিপক্ষ পার্টি অর্থাৎ যারা মামলা করেছেন তাদের সাথে একটা মিউচুয়ালিটি হবে, মিউচুয়ালিটির মাধ্যমে একটা সমাধানে পৌঁছবো। এবং আমি আপনাদেরকে গুড নিউজ দিতে চাচ্ছি এই যে আমি অত্যন্ত পজিটিভিতে আছি, এবং এক কথায় বলা যায় যে আমি মামলাটা এক প্রকার জিতিয়ে গেছি বলা যায়। কিন্তু তারপরে এটাকে নিয়ে বলা যাবে না যে মামলাটা একদম খতম হয়ে গেছে। এটার জন্য আমি যে এসএসসি সম্ভবত তিনি বলছেন যে এসএসসি এটা নিয়ে কাজ করেছে এবং দেখে, এবং আপনাদের গুড নিউজ হচ্ছে এটা যে অ্যারাউন্ড জুনের মধ্যে, অর্থাৎ জুনের মধ্যে এটা একদম ডাস্টে চলে যাবে এবং এটা ইতিহাসে একদম ইতিহাসের পাতায় লেখা থাকবে। এভাবে আমি জিনিসটাকে নিয়ে এগিয়ে যাচ্ছি। এটা ছিল তার একটা গুড নিউজ। এটা বলার উদ্দেশ্য হলো, দেখুন এটা বলার উদ্দেশ্য কি সেটা আবার তিনি অনেক পরে, আমি ভিডিওটা শোনাতে পারলাম আজকে খুব স্যাটিসফাইড হতাম, কিন্তু আমি পারলাম না যেহেতু আমার ল্যাপটপের সাউন্ড একেবারেই কম। তিনি যে কনক্লুশনটা টেনেছেন পরে, যে সেটা বলেছেন যে এসএসসির মামলাটার জন্য আমাকে ওয়েট করতে হবে, এসএসসির যে রায় তার জন্য আমাকে একটু ওয়েট করতে হবে। এবং তিনি যে ল ফার্মকে নিয়োগ দিয়েছেন সেই ল ফার্মটার কথা বলেছেন যে ওটা লজিস্টিক পাওয়ার, ওর যে রিসোর্সেস, ও হলো গ্লোবাল একটা ফার্ম। এ শুধু এই ইউনাইটেড স্টেটস এর ফার্ম না, এটা গ্লোবাল ফার্ম। এবং এই গ্লোবাল ফার্মটার ইনফ্লুয়েন্সিয়ালিটি বলেন, অর্থাৎ তার যে আধিপত্য, এটা সারা বিশ্বে, এবং এটা এলন মাস্কের মতো লোকের কেস কিনে সারা ওয়ার্ল্ডে সে লড়ে। এরকম একটা ফার্মকে আমার অনেক অর্থের বিনিময়ে, আপনারা শুনলে মানে আপনারা এটাকে বলা যায়, আপনারা কি বলে যায়, আপনারা হা হা করে তাকিয়ে থাকবেন যে কি পরিমাণ অর্থ এখানে বিনিয়োগ করতে হয়েছে। তো সেই এসএসসি এই ফার্ম এসএসসির সাথে কাজ করতেছে আমার পক্ষ হয়ে। এক্ষেত্রে দুবাইতে যে টাকাটা আটকে আছে, আমি যেহেতু শোনাতে পারতেছেন আমি সব একসাথে বলে দিচ্ছি প্লিজ। দুবাইতে যে টাকাটা আটকে আছে, অর্থাৎ সেটা হলো 52 মিলিয়ন ডলার। এই টাকাটা উদ্ধারের ক্ষেত্রে তিনি একদম ওপেনই বলেছেন যে এটা আমি বলেই দিই, এটা এসএসসি, এটা ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট এবং দুবাই সরকারের সাথে, সরকার টু সরকার, গভর্নমেন্টস টু গভর্নমেন্ট, গভর্নমেন্টস কথা হচ্ছে, অর্থাৎ গভর্নমেন্টের সাথে গভর্নমেন্টের কথা হচ্ছে। এবং এটা আশা করি অচিরেই যে টাইমলাইনটা তিনি দিচ্ছেন সেটা বলছে, অনেকেই বলতেছেন, অনেকে মার্কেটে হাইপ তৈরি করছেন, ডেট দিচ্ছেন, ডেট এরকম নয়। আবার অনেকে কিন্তু অনেক নেগেটিভ কথা বলছেন। কারো কথায় পড়বেন না, আমার কথা বিশ্বাস করুন, আমার কথা শুনুন, কারো কোনো কথায় আপনারা পড়বেন না। এরকম নেগেটিভিটি বলে আমার ক্ষতি করার তো চেষ্টা করছে, আপনারা জানেন। আপনারা আস্থা রাখুন, বিশ্বাস রাখুন যে মানে ফিউ উইকস এর মধ্যে, অ্যারাউন্ড জুনের মধ্যে এটার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে, এবং আপনাদেরকে আমি টাইম টু টাইম আপডেট দিয়ে যাব। আমি আসতেছি, আসবো, এবং আমি ওয়েবিনারে আগামী বৃহস্পতিবার ওয়েবিনার, আমি অ্যারাবিয়ান ওয়েবিনার আসতেছি। আমি আপনাদেরকে টাইম টু টাইম আপডেট দেবো। আপনারা শুধু আমার সাথে স্টে টিউন থাকুন। আপনাদেরকেও খুব ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদেরকে ছেড়ে আমি যাচ্ছি না। এই গেল এসএসসির মামলার আপডেট। এটার সাথে রিলেটেড বিষয়টা হলো এই যে তিনি বলেছেন শেষে যে আচ্ছা, তার আগে একটু কথা বলিনি প্লিজ, না হলে জিনিসটা হারিয়ে যাবে। আর লোকেশন অফিসের ব্যাপারে কি বলেছেন সেটা নিয়ে বলেছেন এটা যে বিভিন্ন লোকেশনে যে আমার অফিস বা আমার স্থাপনা, এগুলো আমি লিগেল কাগজ আমি ওখানে দাখিল করেছি। এখন ওরা চেষ্টা করতেছে ওই বিভিন্ন গভর্নমেন্টকে বোঝানোর জন্য যেটা ওদের, কিন্তু ওরা সেটা পেরে উঠবে না। আর টাকার ক্ষেত্রে বলেছেন যে অ্যাফিলিয়েট কমিশন যেটা দুবাই সরকারের কাছে, এবং অর্থাৎ 52 বিলিয়ন ডলার জমা আছে, সেটা নিয়ে তিনি বলেছেন যে এসএসসি এমনই একটি সংস্থা, এটা ইউএস গভর্নমেন্ট, এটা ওরা যদি পানির তলেও চলে যায়, ওরা যদি আন্ডার দ্য সিও চলে যায়, এই টাকা ওদেরকে দিতে হবে। কাদেরকে? ওই যারা মানে দুষ্টমি করতেছে, অথবা এটা ইউএস সেন্ট্রাল ব্যাংককে উদ্দেশ্য করে বলতেছে যে টাকা দিতে হবে। এবং গভর্নমেন্ট সম্ভবত যেটা বলতে চাচ্ছেন, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পজিটিভ। এখন লোকেশন অফিসের ব্যাপারে তিনি বলেছেন এটা যে লোকেশন অফিসের যে বিষয়গুলো, দেখুন এগুলো একটু দীর্ঘমেয়াদী প্রসেস, এটা বললেই হবে না, এটা বলবো টুডে টুমোরো, বিষয়টা এরকম নয়, এটা অনেক একটা আইনগত বিষয় আছে। তো এটা হচ্ছে যে আমি উইলিংলি কোনো কাজ করব না, ভলান্টারিলি আমি কিছু করব না। যদি ওরা যারা অপরাধী তারা যদি ক্ষমা চায়, মাপ চায়, তবে ওরা এই সমস্ত ক্ষেত্রে পার পেতে পারে। তবে নীরব যারা, নিরীহ ইনোসেন্ট যারা আছেন এমপ্লয়ি, তাদের কোনো ক্ষতি হবে না। তবে একটা কথা তিনি আপডেটে বলেছেন, যারা হিপোক্রেট, যারা স্ক্রুপুলাস, তাদেরকে তিনি কিন্তু ছাড় দেবেন না, স্পষ্ট বলে দিয়েছেন। কারণ তিনি বলেছেন সময় ছিল, মাসের পর মাস সময় ছিল, ওরা এই টাকাটা যে আত্মসাৎ করেছে,
আমাদের বলছে যে অসহায় গরিব ফাউন্ডারদের টাকা $20 কিংবা $20,000 একই জিনিস, অথচ টাকাটা করে আত্মসাৎ করে আটকে রেখে লাক্সারিয়াস লাইফ লিড করতে চেয়েছিল যে এই অসভ্য গুলো, অ্যানিমাল গুলো, পিগ গুলো, তারা কিন্তু ক্ষমা চাওয়ার সুযোগ পেয়েছিল মাসের পর মাস, কিন্তু সুযোগ হারিয়েছে ওরা। অতএব ওদেরকে এক্ষেত্রে আর ছাড় দেওয়া হবে না। আর দ্বিতীয়ত তিনি লোকেশন অফিসের ব্যাপারে স্টপ আছেন, যেটা এখন আমি টোটালি আমার বিভিন্ন ফাংশনালিটির কারণে আমি স্টপ রেখেছি। যদি হ্যাঁ এটা যদি নর্মাল হয়ে আসে, আসতে অনেক সময় নেবে। এই কথাটার পরে তিনি বলেছেন কি জানেন, এটাই আমার আজকের মূল বক্তব্য। অর্থাৎ এই কথাটা বলার পরে বলেছেন তাহলে অনপেসিভের কি হবে। অর্থাৎ এই লোকেশন অফিসগুলো সিরিয়ালি আসতে 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 অনেকটা সময় নেবে। তিনি বলেছেন এটা একদিন দুদিনের বিষয় না, এটা অনেকটা পর্যালোচনার বিষয়, পরিক্রমার বিষয়। তো তাহলে অনপেসিভের কি হবে, মুভিং ফরওয়ার্ডের কি হবে? তখনই তিনি বলেছেন, এখানে আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি, আমি 2 থেকে 3 বছর আগেই বুঝতে পেরেছিলাম, যেটা কালকে রেড বলেছিলেন, আমি সেটা বলেছি যে 2 থেকে 3 বছর আগে আমি বুঝতে পেরেছিলাম যে এরকম একটি প্রবলেম আমার কোম্পানির হবে এবং হচ্ছে। সো হয় আমি কিন্তু নীরবে নিবৃতে আমার আরেকটা প্ল্যান বি নিয়ে কিন্তু আমি আগাচ্ছিলাম। অতএব আপনারা হতাশ হবেন না, হতাশ হবেন না, হতাশ হবেন না। এটা অ্যাশ বলতেছে, আমি প্ল্যান বি নিয়ে নীরবে এমন ভাবে আগাইছি, দেখুন তার বৈশিষ্ট্যগুলো কি। তিনি বলছেন যে আমি তো ইন্ডিয়ান যে সিলিকন ভ্যালি আপনারা বলেন, ওখানকার 2,500 এমপ্লয়ির সাথে কিন্তু আমি কাজ করেছি। তারা সুপার, তারা অত্যন্ত চমৎকার, তারা আসলেই ভালো। যেমন তারা সকালবেলা এসে বলতেন এই আমরা সফট লঞ্চ রেডি করেছি দেখুন, সন্ধ্যাবেলা বলতেন আমরা সফট লঞ্চ রেডি করেছি দেখুন। দেখতাম এটা তো সেলাবেল, এটা তো আসলেই বিক্রির যোগ্য, এটা তো আসলেই ভালো। সে আমি বলতেছি সে 2,500 যে এমপ্লয়ি আমি দেখেছি তারা কতটা নিখুঁত, তারা কতটা দক্ষ, তাদের থেকেও বেশি দক্ষ আমি এখন যাদেরকে নিয়ে কাজ করেছি, তাদের থেকেও বেশি এক্সিলেন্ট আমি এখন যাদেরকে নিয়ে কাজ করেছি। আপনারা বললে বিশ্বাস করবেন না, আজ বলতেছেন বিশ্বাসের ব্যাপারটা আপনাদের, কিন্তু আমার মনে হয় কি জানেন, সৃষ্টিকর্তা তার হাত দিয়ে এখানে নিপুণ ভাবে অ্যাপস গুলোকে তৈরি করে দিয়েছেন বা এই কাজটা করিয়ে দিয়েছেন, আমার প্ল্যান বির যে কাজ। তবে তার সম্পর্কে, তার নাম সম্পর্কে, অ্যাপ সম্পর্কে জানতে চাইবেন না, ওটা আমি সময় মতো আপনাদেরকে আপডেট দিতেই থাকবো, কারণ আমি জানি আমার কাছে সময় এখন অত্যন্ত মূল্যবান। আমি জানি সময় অত্যন্ত স্বার্থপর, টাইম ইজ ভেরি ক্রুয়েল। আমি জানি সময় কারো জন্য থেমে থাকে না। পৃথিবীতে বাঁচবো কদিন, টেম্পোরারি ওয়ার্ল্ডে তো বেশি দিন বাঁচবো না। অতএব দ্রুত আমি কাজ করতেছি। ফাউন্ডাররা আপনারা আমাকে ভালোবেসেছেন, আপনারা আমাকে বিশ্বাস করেছেন, আপনারা আমার জন্য প্রেয়ার করেছেন। আমি আপনাদের ছেড়ে যাচ্ছি না। অ্যাশের মাইন্ড সেই মাইন্ড নয়। আমার মনে হয় আজকের এই কথাটুকু থেকে আমার বাংলাদেশের যত প্রান্ত পর্যন্ত এই মুহূর্তে 343 জন আছি আমি সহ, প্লিজ ভাই এটা ছড়িয়ে দিন। অ্যাশের আপডেট নেই কে বলেছে আপনাদেরকে? আমার দুঃখ যে আমার ল্যাপটপের সাউন্ড নেই, যদি থাকতো আজকে আমি আরো বেশি চেরিশমেটিক হইতে আপনাদেরকে সরাসরি ভয়েসটা শুনে আমি ট্রান্সলেট করতে পারতাম, কিন্তু আমার সেই দুর্ভাগ্য, আমার সেই ল্যাপটপ আমাকে সাপোর্ট দেয় না। ধন্যবাদ। অনপেসিভের আশায় আছি কবে একটা সেই টেরাবাইট ল্যাপটপ কিনবে ইনশাল্লাহ। তো যা হোক, দোয়া করবেন। এরপর চমৎকার বিষয় হলো অ্যাড বলছেন যে আমি একটু আসলে আমি এখানে যে নোট করে রাখতে পারতাম সেটাও আসলে রাখিনি, যে লোকেশন অফিস এবং এগুলো বলার পরে তিনি বলেছেন যে কথাটা আমি কথাটা বলেই কিন্তু আমি শেষ করব, সেটা হলো যে প্লিজ আপনারা একটু অপেক্ষা করুন, এসএসসির রায়ের জন্য একটু অপেক্ষা করুন। আমি একটু এইভাবে বলেনি, তিনি অন্য ল্যাঙ্গুয়েজে বলেছেন, আমি আমার বাংলায় বলতেছি। তিনি বলছেন এসএসসির মামলার রায়ের জন্য একটু অপেক্ষা করুন। আমি অপেক্ষা আছি এসএসসির মামলার রায়ের জন্য। তার মানে ধরে নেন আপনারা 2025-এর আশেপাশে ধরে নেন যে এসএসসির মামলার রায়ের অপেক্ষা আছি। এরপরে আমি আপনাদেরকে আরো আপডেট দিতেই থাকবো। তবে হ্যাঁ, আমি আগামী বৃহস্পতিবার থেকে অ্যারাবিক ওয়েবিনার থেকে আমার কার্যক্রম শুরু করছি। আমি বেশিক্ষণ নেব না, 1 ঘন্টা কিংবা সামথিং। আমি সেখান থেকে আমার মুভিং ফরওয়ার্ডের বিষয়গুলো নিয়ে আমি প্রত্যেকের কাছ থেকে মতামত নিয়ে আমি কিন্তু আগাতে থাকবো। আমার সবই কিন্তু রেডি আছে, আমি টেকনিক্যালি ডান। একটা কথা বলেছেন স্পষ্ট শুনে নেবেন, আই এম টেকনিক্যালি ডান। তাহলে কিসের অপেক্ষা বলেন তো? ওই এসএসসির মামলা তার কিছু, তবে অফিস লোকেশন নিয়ে কিন্তু তিনি এটাকে জড়ান নেই। বুঝতে হবে আপনাদেরকে, অফিস লোকেশন কিন্তু অনেক দীর্ঘমেয়াদী প্রসেস। অর্থাৎ বুর্জ খলিফার বিল্ডিং তিনি কিনেছেন তার টাকায়, ফ্ল্যাট কিনেছেন তার টাকায়, অথচ দাবি করতেছে ওই পিগ, ওই দাবি করতেছে ওই অ্যানিমাল। তো তিনি বলতেছেন আমি কাগজ সাপোর্ট করেছি, সাবমিট করেছি, ওটা দেখা যাক কি হয়। ইন্ডিয়ার ব্যাপারে বলছেন, তারপরে মিশরের ব্যাপারে বলেছেন, সিঙ্গাপুরের ব্যাপারে বলেছেন।
হ্যাঁ, সব ব্যাপারে তিনি বললেন যে এগুলো একটু সময়ের ব্যাপার আসবে। তো এটার সাথে কিন্তু আমাদের এটার সম্পর্ক নেই, সম্পর্ক হলো এসএসসির মামলার রায়, এবং সেটা এখনো কিন্তু ফাইনাল হয়েও হয়নি। অতএব উল্টাপাল্টা কেউ যেন আমরা না ছড়াই, এটা কিন্তু এসে সরাসরি আমি আপডেট থেকে বলতেছি কথাটা। আচ্ছা, তাহলে বোঝা গেল কি, দেখেন চমৎকার বিষয়। আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এসএসসির রায়ের জন্য, এবং তিনি কিন্তু টোটাল প্রোডাক্ট নিয়ে তিনি রেডি। তবে দেখেন কিছু সারা ওয়ার্ল্ডের একটা কথা কি, যেমন ধরুন বৈধভাবে কোনো কিছু করতে গেলে কিন্তু প্রবলেম হয়। আমি একটা ছোট্ট কথা বলি, এখানে অন্য সেন্সে নিবেন না, ডোন্ট মাইন্ড প্লিজ, এটা বোঝার জন্য বলি। একজন ছেলে একজন মেয়ে যদি অন্যায়ভাবে কোনো কাজ করতে যায়, বুঝে নিবেন সেখানে কিন্তু কোনো সময়ের বিষয় থাকে না, গোপন তো গোপনই, ইলিগাল তো ইলিগালি। কিন্তু যদি একজন নারী পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যায় লিগেলি, সেখানে কিন্তু পারিবারিক সেটেলমেন্ট থাকে, বিয়ের অনুষ্ঠান থাকে, অনেক সময় নেয়, বুঝতে পারবেন। ইলিগাল তো ইলিগাল, ইলিগালের কোনো টাইম নেই। কিন্তু লিগালের জন্য 212টারও বেশি কান্ট্রিতে এক এক দেশের এক এক নীতি, এগুলো কিন্তু মেনটেন করেই আসতে হয়। সো ভাই এত সময় নেবেনি, এটা তো স্বাভাবিক। এবং তিনি যে নীরবে নিভৃতে আরেকটা প্ল্যান বি করে রেখেছেন, বারবার সে কথাগুলো বলেছেন। এবং কিউএনএ অ্যানসার সেশনটা আমি কালকে বলবো, সেখানে লিডাররা কিন্তু এগুলো বলেছিলেন, সেটা অ্যানালাইসিস করে কালকে আবার আমি ইনশাআল্লাহ, যদি আমাকে সুযোগ দেন, আমি সেখান থেকে কিছু টপিকস বা রসবোধ নিয়ে আসতে পারবো। তো এখন আপনারাই বলেন, আপনারা কি উত্তর পেয়েছেন? যারা বলেছেন 60 দিনের মধ্যে আসবে তারাও ভুলে আছেন, এই কথাটা বলবেন না প্লিজ, এটা বলা নিষেধ। এটা মার্টি খুব রাগ করেছেন, এবং এই যে অনেক এলসিরা বলেছেন তাদেরকে তিনি সরাসরি বলেছেন দে আর লাইং। অতএব এই লাইন কথা বলবেন, স্পেকুলেশন দয়া করে করবেন না। ধরে নেন এর সর্বশেষ যে কথাটা বলেছে 2025 হবে তোমাদের জন্য একটা টার্নিং ইয়ার, গোল্ডেন ইয়ার, তাহলে সেই 2025-এর মধ্যে আমরা থাকি, তাহলে আমরা অধৈর্য হচ্ছি কেন? চলে আসে আজকের মিটিং এর টপিকসে। আমাদের বড় পরিবর্তন হচ্ছে আমাদের করণীয় কি। আমি কিছু কথা বলবো করণীয় বিষয়গুলো, যে গেট রেডিতে আমরা আমাদের পাসপোর্ট অথবা এনআইডি এবং আমরা আমাদের কেওয়াইসির জন্য যাবতীয় বিষয় আমরা রেডি রাখবো। যাদের নামে ভুল আছে সংশোধন করে নিব, এটা আমাদের হতে পারে। দ্বিতীয়ত একটা কথা বলি, যাকে বুক দিয়েছেন তাকে পিঠ দিবেন না প্লিজ। অ্যাশকে ভালোবেসেছেন, অ্যাশকে ভালো না বাসার আমি কোনো কারণ দেখি না। অ্যাশকে ভালো না বাসার কোনো কারণ আমি মানুষ হিসেবে দেখি না, আমি ব্যক্তিগতভাবে। আপনারা কেন ভালোবাসবেন না? যে লোকটা সরাসরি তার দোষ স্বীকার করলেন, যে আই এম কনফেসড, আমি দোষ স্বীকার করছি, সবকিছু হয়েছে আমার কারণে, কারণ আমার একটা বিগ হৃদয়, আমার সরল হৃদয়ের উপরে ছুরি মেরেছে। আমি কি করব বলো তোমাদেরকে? এত খোলাখুলি কোনো সিও কোনো কথা বলেছে বলে আমার তো জানা নেই। আর আমি যে চাকরি করি, আমার বস তো আমার সাথে খোলাখুলি কথা বলেন না। আর যেহেতু একটা ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানির সিও এসে প্রাণ ভরে কথা বলে গেছেন আপনাদের সাথে, চোখে পানি এসে যা যখন তিনি কথাগুলো বলেন, যে আমার পরিবার, আমি তোমাদের সাথে এসে কথা বলেছি, কিন্তু জানো যখন এসেছে মামলা করেছি, আমি তোমাদেরকে বুঝতে দিইনি। ফাউন্ডাররা তোমরা তো বিচলিত হয়ে যাবে। সমস্ত দুঃখ দায় এবার আমি আমার পরিবার নিয়েছি। কোন স্বার্থে নিয়েছে বলেন? আজকে বাবা সন্তানের দায় নেয় না, সন্তান বাবার দায় নেয় না, যেখানে মারামারি কাটাকাটি এই পৃথিবী, সেখানে তিনি কোন স্বার্থে কাজ করেছেন? একটা স্বার্থে, সৃষ্টিকর্তার কাছে তাকে জবাবদিহি করতে হবে। তিনি বলেছেন, সৃষ্টিকর্তা আমাকে অপর ওই জগতে যদি জিজ্ঞাসা করে, আমি বলবো আই মেড বিজনেস উইথ ইউ, আমি তোমার সাথে সৃষ্টিকর্তা বিজনেস করেছি। এখানে আলেমরা আছেন, তারা জানেন স্পষ্ট করে আল্লাহ পাক বলছেন, কে আছো আমার সাথে বিজনেস করবে, আসো, তেজারত করবে, কে আছো আসো। সেই বিজনেস তিনি করেছেন, তিনি মনের প্রাণ একজন মুসলিম। তিনি বলেছেন কি জানেন, আমি আমার অলমাইটি, গড বলেননি যে আমার অলমাইটি ক্রিয়েটর এখানে হাত দিয়ে আমার এই প্ল্যান বির কাজগুলো করে দিয়েছেন। আপনারা বিশ্বাস করুন কিংবা না করুন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তাহলে আমাদের কি যারা আছে বলেন তো? আমি মনে হয় আজকে যারা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, ও আরেকটা কথা বলে দিচ্ছি, আমাদের যে ফাউন্ডিং পজিশন এবং আমাদের যে ও ফাউন্ডার, ওটা টেকনিক্যালি পুরো ডান হয়ে আছে। অনেকেরই মনে প্রশ্ন যে এগুলো হারিয়ে গেল, ডেটা কিভাবে উদ্ধার করবে? দেখুন, যে অ্যাশ 3 বছর আগে প্ল্যান বি করে রাখতে পারেন, সেই অ্যাশ আমাদের ও ফাউন্ডার এবং আমাদের ফাউন্ডিং পজিশনের তথ্যগুলো যে ব্যাকআপে রাখেননি, আপনি কি করে বুঝলেন? এত চিন্তা করার দরকার নেই। তিনি যেহেতু বলেছেন টেকনিক্যালি ডান, ওগুলো আমাদের টেকনিক্যালি ডান হয়ে আছে। আমরা একেবারে নিশ্চিত থাকতে পারি ইনশাআল্লাহ, কারণ তিনি বলেছেন আমাদের জন্যই তার এত প্রচেষ্টা। এবং যে কমিশনের টাকাটা, সেটা বলেছে আসার সাথে সাথে তিনি এটা আমাদের মাঝে ডিসবার্স করে দিবেন। সেটা আজকে আপনারা বিল মাস্ট এবং জন হোয়াইটের ভিডিও থেকে নেবেন, সেখানে বলা আছে স্পষ্ট। তাহলে আমরা এত কেন নেগেটিভিটিতে ছড়াচ্ছি, কেন আমরা স্পেকুলেশন করছি? আরে ভাই, কোনো অনুমান দরকার নেই, চুপ থাকেন না। একটা আপডেট পেয়েছেন, আবার আগামী বৃহস্পতিবার আরেকটা আপডেট পাবেন। আপডেট গুলোকে বাংলা করার মতো কিছু লোক তো আমরা আছি ইনশাল্লাহ আপনাদের জন্য। আমরা এগুলো সরাসরি একদম বলে দেবো, কোনো বাহুল্য কথা বলবো না। এবং যে কথাগুলো বলেছি বরঞ্চ আমি কমই বলেছি, আরো অনেক কথা আছে আপনাদের ভ্যালু ক্রিয়েট করার জন্য তিনি কত কথা বলেছেন, কিন্তু বললাম না যে এগুলো আসলে বলার জন্য
সেই লজিস্টিক সাপোর্ট নিয়ে সময় একটু কম আছে তাই বলতে পারলাম না, বরঞ্চ তিনি আরো অনেক পজিটিভ কথা বলেছেন যা শুনলে আপনার হৃদয়, আমার হৃদয় তো মানে আমার হৃদয় তো কেড়ে নিয়ে গেছে, আমি বলতে পারতেছি না যা আমি শুনেছি। তো সেক্ষেত্রে বলবো প্লিজ নিজের কাজে মনোযোগ দেন, এমন কোনো হুইমসিক্যালি কাজ করবেন না, এমন কোনো কাজ করবেন না যে হঠাৎ করে অনেকেরই বলতে শুনেছি আরে ভাই কাজ ছেড়ে দাও চলে আসো ইত্যাদি ইত্যাদি। না ভাই না, প্লিজ এই কাজটা এখন করবেন, এটা করতে বারণ করছেন, আসতে দেন না। এবং 2025-এর আশেপাশে নিজেকে ঘুরান না, একটু কষ্ট করেন না কটা মাস প্লিজ। এবং অনপেসিভের জন্য একটা কথা বলি, অ্যাশ বলেছেন যে আমি ধন্য যে আমার ফাউন্ডিং মেম্বাররা আমার জন্য প্রেয়ার করেছে। আমি আপনাদেরকে বলি আসলে আমার যতটুকু জানা যায় রমজান মাসে এমন কোন ফাউন্ডিং মুসলমান ভাই নেই, ফাউন্ডিং মেম্বার নাই যে অ্যাশের জন্য অনপেসিভের জন্য ইফতারের পূর্বে দোয়া করে নেয়, আমার বিশ্বাস। আর আমি যেভাবে আমাকে নেন, এই কোম্পানিটা আমার, এই কোম্পানিটা আপনার, এই কোম্পানিটা অ্যাশের। জানেন অনপেসিভ কিনে প্রত্যেকটা মানুষ কিভাবে স্বপ্ন দেখতেছি, সে আমি বলি আমি নামাজের সেজদায় যে আমি দোয়া করতেছি। আপনারা সবাই প্লিজ দোয়া করবেন, কারণ অনেকেই বলে আমাদের কিছুই করণীয় নেই, কে বলে আমাদের কিছুই করণীয় নেই। আমাদের সবচেয়ে বড় কাজটা করার আছে, সেটা হলো প্রার্থনা। এখানে আলেমরা আছেন জানবেন যে প্রার্থনা এমন এক জিনিস, প্রার্থনায় কিন্তু পাহাড়ও সরে যায়, আল্লাহ পাক পাহাড়ও সরিয়ে দেন প্রার্থনার কারণে। আসুন আমরা একযোগে আমাদের জিকিরে, আমাদের নিঃশ্বাসে, আমাদের বিশ্বাসে, আমাদের নামাজে, হিন্দু বেরাদের প্রার্থনায়, খ্রিস্টান ভাই, বৌদ্ধ ভাই যে যেখানে আছেন, অলমাইটিকে যারা বিশ্বাস করেন, দমে দমে আসেন আমরা অনপেসিভকে এবং অ্যাশের জন্য, তার পরিবারের জন্য আমরা দোয়া করি। ভাই 14 লক্ষ ফাউন্ডারের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেবেন না, দেবেন না, দেবেন না ইনশাআল্লাহ। কেউ না কেউ তো এখানে ভালো আছেন, আমি না হয় পাপিয়ে যাই, আরেকজন তো ভালো আছে। এই কাজটা আমরা করবো। আসেন আমাদের করণীয় হলো একটাই, যেটা জাফর ভাই বলেছেন আজকে করণীয় কি, আমার মতে করণীয় একটাই, আমরা কাগজপত্র নিয়ে রেডি আছি এবং আমরা সবসময় পজিটিভ ভাইবে থাকবো। আমরা অ্যারাউন্ড দ্য অনপেসিভের বিভিন্ন, বিশেষ করে অ্যাশের কর্পোরেট মিটিংটাকে আমরা বেশি করে ফলো করবো এবং ক্রিস মার্টির এই ইয়েগুলো যেটাকে বলে যে লাইভগুলো যতটুকু পারি আমরা বোঝার চেষ্টা করব। আমরা কোনো মিথ্যা ছড়াবো না, গুজব ছড়াবো না, আমরা নেগেটিভ হবো না, এটাই আমাদের এখন সবচেয়ে বড় করণীয়। এবং এই ভিডিওটা আশা করি ইংরেজি বোঝেন আর না বোঝেন একটু স্লো টেনে একটু শোনার চেষ্টা করবেন। আপনি শুয়ে আছেন, আপনার মোবাইলটা চালু করে শোনেন না অ্যাশ কি বলে। আরে অ্যাশের ইংরেজিতে একেবারে স্ট্যান্ডার্ড ফর্মের একদম নরমাল ইংরেজি বলতেছেন তিনি, দেখবেন আমার বলা লাগবে না, আপনি নিজেই মনের ভিতর থেকে তা থই থই করে নেচে উঠবেন ইনশাআল্লাহ। আমার এতটুকুই বলার ছিল। ওভার টু জাফর ইসলাম স্যার। থ্যাংক ইউ। আসলে আমরা সবাই মুগ্ধ স্যারের আলোচনা শুনে। থ্যাংক ইউ সো মাচ।